বাংলাদেশকে নিয়ে বিশেষ করে ভারতীয় যে সকল প্রোপাগান্ডা মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছে, টার্গেট করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশি নাগরিকদেরকে। বলা হচ্ছে তাদের উপর বিভিন্ন নির্যাতন এবং নাটকের মঞ্চ পর্যন্ত তারা টেলিভিশন স্টুডিওতে সাজিয়ে ফেলছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে সেই হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশি নাগরিকরা কিন্তু আজকে ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে মাঠে নেমেছে এবং তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ছাত্র ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছেন, যেটি ফেনী শহরের কেন্দ্রীয় যে মন্দির অর্থাৎ জয়কালী মন্দির থেকে বের হয়ে শহরের টাং রুট হয়ে ঘুরে সেটি কিন্তু আবারও জয়কালী মন্দিরে এসে শেষ করেছেন। তারা আসলে ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডা, তাদের সম্প্রদায় অর্থাৎ হিন্দুদেরকে যেভাবে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টার্গেট করে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আসছেন। এবং এর আগে আসলে হিন্দুদের যে সকল সম্পত্তিগুলো দখল সেগুলো বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদের যারা ছিল বিভিন্ন সময় সেই সময়গুলোতে নীরব থাকা এবং যে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার সেটাকে একটা ইসকনের একটি এজেন্ডা বাস্তবায়ন সহ বেশ কিছু বিষয় আসলে তারা সামনে নিয়েছেন এবং তারা তার প্রতিবাদ করছেন। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই যে একটি গুজব টেলিভিশন চ্যানেল কলকাতা ভিত্তিক যেটি আসলে ফেনীকে নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ফেনী দখলের যে বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানোর সে সকল তথ্যগুলোর বিরুদ্ধেও কিন্তু সনাতনী যে সকল ভাইয়েরা রয়েছে, বাংলাদেশিরা রয়েছে, তারা কিন্তু আজকে প্রতিবাদ জানাচ্ছে। আর সবকিছু মিলিয়ে আমার কাছে এখনকার মতো ফেনী থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।